হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের নতুন একটা কেক রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। এটা কি বলুন তো বন্ধুরা? কেকটা হচ্ছে কি কেক সেটা তো জানতে হবে। তো এটা ম্যাঙ্গো কেক। তো আমি আমের সময় এই ম্যাঙ্গো কেকটা বানিয়েছিলাম। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা মিক্সিতে নিয়েছি আমি সুজি, 1.5 কাপ মতো সুজি নিয়েছি, আর সুজিটাকে শুকনোভাবে খুব সুন্দর করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা আমকে কিউব করে সাইড থেকে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে রেখেছিলাম। ওটাকেও আমি মিক্সিতে দারুণভাবে পেস্ট বানিয়ে নেব। পাকা আমটাকে আমি পেস্ট বানিয়ে নেব। একটু আমের পরিমাণটা বেশি করে দিলে ফ্লেভারটাও ভালো লাগে আর স্বাদটাও অসাধারণ লাগে। আর ওই মিক্সিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো নর্মাল দুধ, আর দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ মতো অলিভ অয়েল। এই কেকটা বানানোর জন্য আমি কোনো ডিম ব্যবহার করিনি, কারণ ডিমটা ম্যাঙ্গোর সঙ্গে অ্যাড করলে একদম ভালো লাগে না। তো ওইটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও সব উপকরণগুলো ঘুরিয়ে নিয়েছি, কারণ ওটা খুব ভালোভাবে যাতে মেখে যায়। তো আমি ওই পেস্ট করা আমের সঙ্গে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এরপরে ওই উপকরণগুলো ওই সুজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওইটা সুজির সঙ্গে ভালো করে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প ব্যাটারটা দিয়ে ওইটা সুজির সঙ্গে অ্যাড করে খুব সুন্দরভাবে ঘন ব্যাটারে আমি তৈরি করে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে ওটাকে আবারও আমি খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব, লবণটা খুব ভালোভাবে মাখিয়ে ফেটিয়ে নেব। এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। কারণ কি বলুন তো বন্ধুরা, এখানে আমি সুজিটা ব্যবহার করেছি তাই। তো আমার 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, সুজিটাও আরও অনেকটা ফুলে গেছে, তাই ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো বেকিং সোডা আর 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই ব্যবহার করেছি। তো বেকিং সোডাটা আপনার কাছে দেখানো হয়েছে, আর বেকিং পাউডারটার সময় আমার লাইটটা অফ হয়ে গেছিলো, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই বেকিং সোডাটা দেখিয়েছি আর বেকিং পাউডারটা দেখাতে পারিনি। তো আমি একটা বেকিং সোডা দেওয়ার পরে আমি ভালো করে ওটাকে ব্যাটারে আবারও তৈরি করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। তো একটা বাটিতে একটা পাত্রে অল্প একটু ঘি ব্রাশ করে নেব। ঘিটা ব্রাশ করার পরে ওই ব্যাটারটা ওর সঙ্গে খুব সুন্দরভাবে আমি দিয়ে দেব। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আর পাতলাও হবে না। এটাকে আমি একটা পাত্রে এইভাবে সেট করে নেব। আর অল্প একটু রেখে দিয়েছি, অল্প একটু আমি দেখাবো গ্যাসের ওভেনে কেক বানানো, আর কিছুটা মাইক্রো ওভেনে। অনেকটা বড় সাইজের কেকটা মাইক্রো ওভেনেই বানাবো, আর ছোট সাইজের কেকটা বানিয়ে দেখাবো গ্যাসের ওভেনে কিভাবে কেক বানানো হয়। তো সবাই সব রকমভাবে কেক বানায়, তো আমিও এটা বানিয়েছিলাম 2 রকমভাবে আমি দেখাবো। তো এইভাবে আমি ছোট পাত্রে নিয়েছি, গ্যাসের ওভেনে বসিয়ে দেখাবো, আর বড় পাত্রে নিয়েছি মাইক্রো ওভেনে বানাবো বলে। তো তো আপনাদের এই ভিডিওতে আমি মাইক্রো ওভেনের কেকটা শেয়ার করিনি, কারণ অনেক কেক আমি মাইক্রো ওভেনে শেয়ার করেছি, তাই এটা শেয়ার করলাম না। গ্যাসের ওভেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটা কেক স্ট্যান্ড বসিয়ে দেব, আর উপর থেকে ক্লোজ করে দেব। অল্প আঁচে 30 মিনিটের জন্য এটা ক্লোজ করে রেখে দেব। তো আমি এখানে ওই লবণটা গরম হওয়ার পরে আমি কেক
মানে বসাইনি, আমি ডাইরেক্ট লবণটা দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে উপর থেকে কেকের উপরে যেসব মানে ড্রাই ফ্রুট কিংবা নাটস দেওয়া হয় আর সেই আদার্স জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি বেশি কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব না, কারণ ম্যাঙ্গো যেহেতু আছে খেতে ভালো লাগে না। তো অল্প একটু দেখানোর জন্য মানে কেকটা যাতে ভালো লাগে আমি ড্রাই ফ্রুটটা দিলাম, দেখতে যাতে ভালো লাগে। আর ওখানে তো গ্যাসের ওভেনে আমি বসিয়েই দিয়েছি। তো এটা আমি মাইক্রো ওভেনে বসাবো। এটা আমার রেডি হয়ে গেছে। মাইক্রো ওভেনে কেকটা আমি দিয়ে দেবো 30 মিনিটের জন্য, আর গ্যাসের ওভেনে কেকটা আমি বসালাম 35 মিনিটের জন্য। আমার মাইক্রো ওভেনে সময় লাগে 30 মিনিট আর গ্যাসের ওভেনে সময় লাগে 35 মিনিট। তো আপনাদের কত সময় লাগে সেটা আমি জানি না, তবুও আমার কেক রেসিপিগুলো আমি অনেক কেকই বানাই, তো অনেক কেক শেয়ার করেছি, এটা আমি আপনাদের শেয়ার করলাম। কেকটা যেমন অসাধারণ লেগেছিল আর খেতে দেখতে যেমন অসাধারণ লেগেছিল, তো খেতে তো অসাধারণ লেগেছিল। এইভাবে কিন্তু আমার মতো কেক রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন। তো আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন আর লাইক করুন, এবং কমেন্ট বক্সে একদম যেন কমেন্ট করতে ভুলে যাবেন না। তো কেকগুলো একটা যখন মানে যাতে হয়ে যায় চেক করার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। আমি অনেক কেক রেসিপি আপনাদের শেয়ার করেছি। তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন।